মানুষের অন্ধবিশ্বাস কিভাবে মানুষকে জলজ্যান্ত শয়তানে পরিণত করতে পারে তা এই কেসটি থেকেই বোঝা যায়। জুলাই 19, 2025 রাজস্থানের আলওয়ার ডিস্ট্রিক্ট মুন্ডাওয়ার পুলিশ স্টেশনে 5 বছরের শিশু লোকেশের মিসিং ডায়েরি করে ওর বাবা। বিকেল থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিনই গ্রামের এক ভগ্নপ্রায় পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে পাওয়া যায় লোকেশের মৃতদেহ। আশ্চর্যভাবে শিশুটির শরীর ফ্যাকাশে, যেন দেহ থেকে রক্ত টেনে বের করা হয়েছে। পুলিশের ইনকোয়ারিতে এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে, যা সে সময় সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল। লোকেশের নিজের কাকু মনোজ। বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল মনোজের। নিজের স্ত্রী সাংসারিক অশান্তির জন্য মনোজকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যায়। নিজের স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় মনোজ। অবশেষে এক তান্ত্রিকের শরণাপন্ন হয় মনোজ। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এক জটিল আচার পদ্ধতির উপদেশ দেয় ওই তান্ত্রিক। সঙ্গে 12,000 টাকা এবং একটি শিশুপুত্রের বলিও চেয়ে বসে। বলে মৃতদেহ থেকে টাটকা রক্ত এবং ওর হৃৎপিণ্ড এই পুজো পদ্ধতির জন্য অত্যাবশ্যকীয়। ব্যাস নারকীয়তা শুরু করে মনোজ। ভাতিজা লোকেশকে বাড়ি থেকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যায়, পরে গলা টিপে হত্যা করে ওই গ্রামেরই এক পরিত্যক্ত বাড়িতে। শরীর থেকে সিরিঞ্জ দিয়ে টাটকা রক্ত বের করে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। ভেবে নেয় একদিন পরে এসে মৃতদেহ থেকে হৃৎপিণ্ডটি বের করে নিয়ে যাবে। কিন্তু ইনভেস্টিগেশনের সময় সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদে মনোজ পুরো সত্যিটা স্বীকার করে ফেলে। 22 জুলাই পুলিশ মনোজ সহ ওই ভণ্ডতান্ত্রিক সুনীলকেও গ্রেপ্তার করে।